আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করব প্রতিবেশীদেরকে নিয়ে। আল্লাহ তাআলা বলেন, ফাকত আউযাবাল্লাহু আলাইনা হাকুকুন সালাসা। আল্লাহ তাআলা আমাদের উপরে তিনটি হক আবশ্যক করেছেন। হাক্কুন আউয়াল মানে প্রথম হকটি হচ্ছে হাক্কুল্লাহি তাআলা, আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার হকটি কি? তার ইবাদত করা, তার আনুগত্য করা, তার দাসত্ব করা, এটাই। এরপরেই যার হক বিল ওয়ালিদাইন, পিতামাতা। পিতামাতার হক কি? তাদের খেদমত করা। তারা শৈশবে যেরকমভাবে আমাদেরকে লালন পালন করেছেন, সেরকমভাবে বৃদ্ধ বয়সেও তাদের সাথে আমাদের ভালো আচরণ করা, দেখাশোনা করা, খেয়াল করা ইত্যাদি। 3 নম্বর হকটাই হচ্ছে যে হাক্কুন্নাস, মানুষের, প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা ইত্যাদি। তো আজকে আমি আপনাদের মাঝে যেই গল্পটি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে ডক্টর জাকির নায়েক থেকে নেওয়া এই গল্পটি। তিনি অনেকটি সুন্দর গল্পের উদাহরণ দিয়েছেন যে একজন মানুষ বসে আছেন, গরিব মানুষ। তো তিনি মনের দুঃখে বসে আছেন, গরিব, টাকা নাই, পয়সা নাই। একজন ফেরেশতা তার কাছে আসলেন, এসে বললেন, তুমি কি চাও? তুমি যেটা চাবা তোমাকে সেটাই দেওয়া হবে। তুমি যেটা চাবা তোমার প্রতিবেশী তার চেয়ে দ্বিগুণ বেশি পাবে, না চাও। তুমি চাইলেই তুমি যা পাবা তোমার চেয়ে তোমার প্রতিবেশী 2 গুণ বেশি পাবে। তো এখন তিনি খুশি হয়ে গেলেন। তিনি প্রথমেই একটা 5তলা বাড়ি চাইলেন, তার 5তলা একটা বাড়ি হলো। এটা কিন্তু গল্প। তো তার প্রতিবেশীর হয়ে গেল 10তলা। তিনি ভাবলেন, আমি চাইলাম 5তলা, আমার হলো 5তলা, প্রতিবেশী না চেয়েও পাইল 10তলা। তো এরপরে তিনি কি করলেন? বললেন একটা BMW দাও। BMW পাইলেন, প্রতিবেশী পাইলেন 2টা, না চাও। এরপরে তিনি ভাবতেছেন যে প্রতিবেশীর এত লাভ হচ্ছে, এত লাভ হচ্ছে। তো তিনি তখন বুদ্ধি খাটাইলেন এবং দেখেন মানুষ কত খারাপ হয়ে গেছে। তিনি বললেন, আমার একটা চোখ অন্ধ কর। এবার তার একটা চোখ অন্ধ হয়ে গেলে প্রতিবেশীর কয়টা হবে? 2টা চোখ অন্ধ হয়ে যাবে। তাহলে দেখেন